যদি দেখে নেয় যে আমি বেরাচ্ছি, বেরোতেই দেবে না। যদি দেখে নেয় না আমি বেরাচ্ছি, বিভৎস কাঁদবে, বিভৎস। কোথায় যাচ্ছে কি জানি, সুমন্ত বললো বেরাতে। বেরিয়ে তো পড়লাম। সুবানকে বলছি কোথায় যাব, যে হুট করে বেড়াতে বললে। আর জানো তো আমরা এরকম হুটহাটি বেরাই, কোনো দিন এর আগে ব্লগ করা হয়নি, তবে ভাবছি এবার থেকে তোমাদের সঙ্গে হুটপাট যে বেরোনোর ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ আমারও ভালো লাগবে, আর তোমাদেরও দেখতে আশা করছি ভালো লাগবে, মন্দ লাগবে না। তো তাই জিজ্ঞেস করাতে বলল যে চলো গঙ্গার ঘাটে যাই। তো শ্রাবণ মাস, আর সেদিনটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো এই তো দুদিন আগেরই কথা। আর তোমাদের সঙ্গে দেখো বক বক করছি, এদিকে আমি খেয়ালই করিনি যে হাওয়ার জন্য ভয়েসটা ঠিক তোমরা শুনতে পেতে না, সেই জন্য একটু ভয়েস ওভার দিলাম আর কি। তো সেই দিনকে সোমবার ছিল, তো সেদিনকে আর আমি মন্দিরে গিয়ে জল ঢালিনি, বাড়িতেই জল ঠল ঢেলেছি। তো অন্য সময় তো চা খাই গঙ্গার পাড়ে গিয়ে। তো সেদিনকে যেহেতু 10টা বেজে গেছিলো, 10টারও পরে আমরা ঘর থেকে বেরিয়েছিলাম, সুবান বলল চলো এত রাতে আর চা খাবো না, একটু ডিম খাই। তো সেই কারণে এই দোকানে চলে এলাম। আর এটা কিন্তু যারা চিনতে পারছো তারা তো জানো, আর যারা চিনতে পারছো না তাদের জন্য বলি, এটা কিন্তু কুমারটুলি। আর কুমারটুলির এই জায়গাটাতে ওরা নাকি যখনই পাড়ার ঠাকুর আনতে আসে এখান থেকে ডিম সেদ্ধ খায়। তো এর আগে আমি একবার খেয়েছিলাম, তো সেটা আমার অত ভালো লাগেনি, তবে এই সোমবার যেদিনকে খেলাম না ভীষণ ভালো লেগেছে। আমি তো 2টো ডিম সেদ্ধ খেলাম, ডিম টোস্ট খেলাম, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা ওইদিকে না আমার মেয়ের আবার ফোন আসছিল, আমার শাশুড়ি মা ফোন করছিল যে খুব কান্নাকাটি করছে, কেননা ওর খাবারের টাইম হয়ে গিয়েছিল, সেই কারণে। তো ওকে ডিনারটা না করিয়েই আমি চলে এসেছিলাম, কারণ 10টার দিকেই ডিনারটা করে। তো যাই হোক আমি ঝটাপট ডিম সেদ্ধটা খাচ্ছিলাম, তারপরে টোস্ট খেয়ে ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি। আর বেশি কিছু বড় করলাম না ব্লগটা, এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন ব্লগে, টাটা। আর আসার সময় কিন্তু একটা মেয়ের জন্য মার্শমেলো নিয়ে এসেছি, যেটা মেয়ের ফেটে যায়নি, আমারই ফেটে গেছে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।